সিজু ভাই বিয়েতে রাজি হলো। হ্যাঁ, আমি খুব চিন্তায় ছিলাম, রাজি না হলে সমস্যায় পড়ে যেতাম। উনারে আবার বেশ লাগে, কেমন কলকল করে কথা বলে, মনে কোনো রাগ ঢাকলাই। আমি জানতে চেয়েছি তুমি খুশি হয়েছো কিনা। বাড়ির সকলে খুশি মানে তো আমারও খুশি, তা তো আপনার অজানা নয়। কিন্তু আপনি জানতে চাচ্ছেন যখন, আমি অনেক খুশি। কি হলো, দেরি হচ্ছে তো? গাড়ি কখন এসে দাঁড়িয়ে আছে? মেজো ভাই, চাপ তো একটা শুভ কাজ, একটু তো গোজগাজ করতে সময় লাগে। এটা তোমার ব্যবসার কাজ। এর চেয়ে বেশি দেরি করলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। কই হলো তোমাদের? আগে গিনিমা, আপনি যে কাজ করতে বলেছেন আমি সেই কাজ ঠিক মতোই করেছি। আপনি যাকে সাথে করে আনতে বলেছেন আমি তাকে সাথে নিয়ে এসেছি। তোমার কাজে আমি খুশি হয়েছি লক্ষণ। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, তাকে পাঠিয়ে দাও। তার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই। আগে গিনিমা। তোমার কথা অনেক শুনেছি, আর সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমাকে নিশ্চয় চিনতে পেরেছো রোশনি ভাই? আগে গিন্নিমা, আপনাকে চিনতে পেরেছি। কি করে যে আমি তোমার সমাদর করব আমি বুঝতে পারছি না। আসলে রায়বাড়ির সম্মান, অভিজাত্য, ইজ্জতের কথা ভাবলে তোমার এবারে ত্রিসীমানায় পাড়া দেওয়ার যোগ্যতা নেই। কিন্তু তারপরও আমি তোমাকে ডেকে এনেছি। তোমার মতো নোংরা নর্দমার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে সেই সুযোগটিও নেই। তাই আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আপনার উদারতার প্রতি আমি সম্মান জানিয়ে বলছি। আপনি যাকে নষ্ট মেয়ে মানুষ বলছেন সেই মানুষকে আপনার প্রয়োজন হয়েছে বলেই আপনি ডেকে পাঠিয়েছেন। আপনি যা বলার বলতে পারেন গিন্নিমা। আমি জানি আমার স্বামী তোমার কাছে যায়, রাত্রি যাপন করে। অবশ্য জমিদার বংশের ছেলেদের এমন দু একটা বাজে অভ্যাস থাকে, তবু আমি চাই আমার স্বামী তোমার ওখানে আর না যাক। আপনার স্বামী আমার কাছে যাক না যাক তাতে আমার কিছু আসে যায় না। আমি কি করে রোধ করব আপনার স্বামীকে? আপনি যাকে নোংরা মেয়ে মানুষ বলছেন আপনার স্বামীর বাজে অভ্যাস আছে বলেই সে আমার কাছে আসে। আপনি পারলে আপনার স্বামীকে সামলান। কথার পেস তো দেখছি ভালোই জানো। এভাবেই বুঝি পুরুষ মানুষকে বশ করো? শোনো রোশনি ভাই, আমি তোমাকে বেশ কিছু মুদ্রা দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি এই তল্লাটে ছেড়ে চলে যাবে। আমার স্বামী যেন তোমাকে আর কখনো কোথাও খুঁজে না পায়। নারীর অমূল্য সম্পদ তার স্বামী। সেই স্বামীকেই আপনি আমার মতো নষ্ট